আমরা মাহে রমজানুল মুবারকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকে। রমজান মাসে সিয়ামকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, লাইলাতুল কদর নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, ইতিকাফকে নিয়ে বিষয় থাকে। মোটামুটি আমরা সবগুলো নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার চেষ্টা করেছি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাহে রমজানুল মুবারকে এখনো বাকি রয়ে গিয়েছে, যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হলো যাকাত। আমরা আজকে জানার চেষ্টা করব বিস্তারিতভাবে, এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায়, যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। যাকাত আদায় না করলে তার পরিণাম, তার শাস্তি কি কি হতে পারে, এবং কাদের উপর যাকাত ফরজ, কোন কোন সম্পদের উপরে যাকাত ফরজ, আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাক থেকে সূরা আল বাকারা 2 নম্বর সূরা 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা মৃত্যুবরণ করার আগেই আল্লাহর জন্য যা কিছু প্রেরণ করবে, যা কিছু দান করবে, সাদাকা করবে, যাকাত দেবে, এটা সম্পূর্ণরূপে ফেরত পাবে প্রতিদান হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিকট থেকে। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো, আল্লাহ তাআলা সবকিছু বসে বসে দেখছেন। তার মানে আমরা যা কিছু করছি গোপনে প্রকাশ্যে, হয়তো আমাদের কাছে গোপন মনে হয়, কিন্তু রবের কাছে সবকিছুই কি প্রকাশ্য। আপনি হয়তো ঘরে অন্ধকারে কোনো আড়ালে, চক্ষু আড়ালে পৃথিবীর মানুষকে ফাঁকে দিচ্ছেন, কিন্তু আপনি, আমি, আমার, আপনার রবকে কখনো ফাঁকে দিতে পারি নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো আমার রব আল্লাহ তাআলা সবকিছু তোমাদের দেখেন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। 3 ওয়া আতিউর রাসূল, আর তোমরা রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে রহমত অবতীর্ণ হয়, বর্ষিত হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় পাশাপাশি সালাত এবং পাশাপাশি যাকাতকে নিয়ে এসেছেন। যেখানেই তিনি নামাজ নিয়ে এসেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন, যেখানেই সালাতের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। ইসলামে খুঁটি হচ্ছে 5টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল স্তম্ভ 5টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। ঈমান আনার আগ পর্যন্ত আমার আপনার উপরে ইসলামের কোনো কিছু হুকুম, আহকাম, নির্দেশ, নিষেধ কোনো কিছু আমার আপনার উপরে বর্তাবে না। যখন আপনি ঈমান এনেছেন, সাহাবা ইজমাইনদের মধ্য থেকে প্রথমত যখন সাহাবা ইজমাইনরা ইসলামের ছায়াতলে এসেছেন, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমার করণীয়গুলো বলে দেন, আমার বর্জনীয়গুলো বলে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি আনুগত্য করো। নবীজি যা বলেছেন তা ধরো, নবীজি যা ছাড়তে বলেছেন তা তোমরা ছেড়ে দাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমাদের মাঝে আমি সারা জীবন থাকার জন্য আসি নাই, তবে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এক আল্লাহর কোরআন আর দুই আমার হাদিস। এই দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে ততদিন পর্যন্ত তোমাদের পদস্খলন ঘটবে না। ইসলামের পথ থেকে তোমাদের কেউ কখনো সরাতে পারবে না। ইসলামের সমস্ত হুকুম আহকাম নির্দেশ তোমরা মানতে বাধ্য থাকবে। দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল মুকিমিনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়াল মুতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, তিন, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। এই তিন কোয়ালিটির মানুষদের কথা বর্ণনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা এই তিন কোয়ালিটির মানুষের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করেছি। মহান মহান শান্তি এবং মহান পুরস্কারের কথা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, যারা আখিরাতের প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। দেখেন, কোরআনুল কারীমে তিনটি আয়াত, যেখানে প্রত্যেকটা আয়াতে যাকাতের গুরুত্ব, যেভাবে নামাজের গুরুত্ব ঠিক সেইভাবে পাশাপাশি যাকাতের গুরুত্ব। আমরা সামাজিকভাবে সমাজের মানুষরা দেখি, অনেক মানুষ নামাজের গুরুত্ব দিলেও যাকাতের গুরুত্ব দেয় না। নামাজকে বুঝলেও, বোঝার চেষ্টা করলেও যাকাতকে বোঝার চেষ্টা করে না। নামাজ সম্পর্কে মানুষ জানতে চায়, কিন্তু যাকাত সম্পর্কে মানুষ জানতে চায় না। নামাজ সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করতে চায়, কিন্তু যাকাত সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করতে চায় না। আপনি নামাজ সম্পর্কে অনেক ব্যক্তিদেরকে প্রশ্ন করেন, অনেক কিছু জানে, কিন্তু যাকাত বিষয়ে প্রশ্ন করেন, তারা বলতেও পারে না। তার উপর যাকাত ফরজ হলো কিনা সেটাও সে বোঝে না, যাকাত কত টাকা দেওয়া লাগবে সেটাও সে বোঝে না, যাকাত কাকে দিতে হবে সেটাও বোঝে না। তার কারণ হচ্ছে আমাদের কাছে পার্থক্য রয়ে গেছে, আমাদের কাছে এক আমরা করতে পারি নাই, অথচ ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে দুটো আমল একই মানদণ্ডে একই জায়গায় দাঁড়ায়। যেভাবে নামাজের গুরুত্ব দেওয়া উচিত, ঠিক সেইভাবে যাকাতের গুরুত্বটাও কোন অংশে কোন জায়গাতে চুল পরিমাণ কমানো উচিত নয়। যদি আমরা কমাই তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। যাকাত যদি কেউ অস্বীকার করে, বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না। দেখেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। একটা হচ্ছে সালাত, একটা হচ্ছে যাকাত, একটা হচ্ছে সাদাকা। সাদাকা দিয়েও কোরআনুল কারীমে যাকাত বোঝানো হয়েছে, যাকাত শব্দ দিয়েও কোরআনুল কারীমে যাকাত বোঝানো হয়েছে। সালাত দিয়ে পাঁচটি অর্থ আসে। সালাত দিয়ে দুআ, আল্লাহর কাছে চাওয়া পাওয়া। সালাত দিয়ে দরুদ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ। আবার সালাত দিয়ে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য যে নামাজ আদায় করি, এই সালাত দিয়ে নামাজ বোঝানো হয়। আবার সালাত দিয়ে ইস্তিগফার কামনাও হয়। পাঁচটি অর্থ আসে সালাত দিয়ে। আল্লাহ বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের থেকে সাদাকা গ্রহণ করো, তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। কেন গ্রহণ করবে? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করার মধ্য দিয়ে তাদের সম্পদগুলোকে তোমরা পবিত্র বানাও, ওয়া তুযাক্কিহিম, এবং সংশোধিত করো। তার মানে বোঝা যাচ্ছে, আমাকে আপনাকে, আমার আপনার যতগুলো সম্পদ আছে,
এই সম্পদগুলো সব সম্পদ পবিত্র নয়, সব সম্পদ সংশোধিত নয়। যখন আমরা যাকাত দেব তখন এটা পবিত্র হবে, যখন যাকাত দেব তখন এটা সংশোধিত হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এর আগ পর্যন্ত, যাকাত দেওয়ার আগ পর্যন্ত এটা এলোমেলো অবস্থা, এটার মধ্যে ময়লা আবর্জনা যুক্ত। যখন আমি এখান থেকে যাকাত বের করে দেব তখন এটা পাক, পুত, পবিত্র এবং সংশোধিত সম্পদ হিসাবে থাকবে। ওয়াসাল্লি আলাইহিম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে যারা যাকাত প্রদান করছেন তাদের জন্য আপনি রবের নিকটে দোয়া করতে থাকেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া, আপনার প্রার্থনা যাকাত প্রদানকারীদের জন্য সাকান, একটা শান্তি, প্রশান্তি নিয়ে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, আল্লাহু সামিউন আলিম, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আমি সবকিছু শুনি, এবং আলিম, আমি সবকিছু জানি, আমার কাছে সবকিছু জ্ঞান রয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু লুকায়িত নয়। দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গাতে যাকাত প্রদানের গুরুত্ব তিনি বর্ণনা করেছেন। যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন, যাকাত প্রদান করার জন্য ফরজিয়াতটা তিনি বান্দাদের কাছে তুলে ধরেছেন। ফাতহুল বারী ৩য় খণ্ডে একটা হাদিস এসেছে, ওয়াজ যাকাতু আমরুন বিমাকতুইন, যাকাত হচ্ছে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। অকাট্য দলিল হচ্ছে আল কুরআনুল কারীম, যেটা কোরআন দিয়ে নির্দেশিত, প্রমাণিত, তার পক্ষে বিপক্ষে আর কোন যুক্তি, কোন দলিল, প্রমাণ আর কিছু প্রয়োজন হয় না। যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন কোরআনুল কারীমের মধ্য দিয়ে, কোরআনুল কারীমের আয়াত দিয়ে। অতএব আপনাকে যাকাত ফরজিয়া মেনে নিতে হবে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত নাযিল করেছেন। তিনি বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত অনুগ্রহ, যত ফজল, যত অনুকম্পা, যত অনুগ্রহ আল্লাহ তাআলা দান করেছেন, সেখান থেকে যারা আল্লাহ রাস্তায় এই অনুগ্রহগুলোকে, ফজলগুলোকে, রিজিকগুলোকে দান করতে কৃপণতা করে, সম্পদগুলোকে জমা করার প্রবণতা জাগায়, হুয়া খায়রুল লাহুম, তারা কি ধারণা করে যে এটা তাদের মঙ্গল বয়ে নিয়ে আসবে? আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সম্পদ দেওয়া হলো, অনুগ্রহ দেওয়া হলো, নিয়ামত দেওয়া হলো, এই নিয়ামত, এই অনুগ্রহ, এই অনুকম্পা তারা মানুষের কাছে বিলাতে যারা কৃপণতা করলো, কৃপণতা করার পরে তারা কি ধারণা করে যে এটা তাদের জন্য কল্যাণ? আল্লাহ প্রশ্ন করার পরে পরে উত্তর দিচ্ছেন, বাল হুয়া শাররুল লাহুম, বরঞ্চ আল্লাহ বলছেন যে না না, তাদের জন্য একটা কল্যাণ বয়ে নিয়ে আসবে না, বরঞ্চ এটা অকল্যাণ বয়ে নিয়ে আসবে। তার মানে আল্লাহ যা দিয়েছেন অনুগ্রহ, সেটা আবার আপনাকে বান্দাদের মাঝে ফেরত দিতে হবে। আমাকে আপনাকে যা দিয়েছেন সেটা বিলাতে থাকতে হবে। অনুকম্পা, অনুগ্রহ, সেটা ফজলগুলোকে বিলিয়ে দিতে হবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যদি আপনি এই অনুগ্রহগুলোকে বিলিয়ে না দেন, যাকাত যদি সম্পদ থেকে বের করে না দেন, সম্পদ থেকে সাদাকা যদি আপনি না করে দেন, সাইয়ুতাওয়াকুনা বাখিলু মা, আল্লাহ বলছেন সেই সম্পদগুলোকে তোমার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মিরাস হচ্ছে আল্লাহ তাআলা, সব আল্লাহ তাআলা, আপনার আমার কিচ্ছু না। শুধু দুনিয়াতে ভোগ বিলাসের জন্য অল্প কয়েকদিনের জন্য এসেছেন, যা কিছু দেখছেন সব আপনার জন্য তৈরি করেছেন, সব রব, এগুলো আমার আপনার মঙ্গলের জন্য তৈরি করা হয়েছে। এটাকে আপনি সাময়িক ব্যবহার করেন, আবার ছেড়ে দিয়ে শেষ নিঃশ্বাসে আপনি দুনিয়া ছেড়ে চলে যান, সব মায়া কাটিয়ে দিতে হবে। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে স্ত্রী, বাবা, মা,
আপনার ধন সম্পদ বাড়ি গাড়ি সব দিয়েছেন রব, অল্প কয়েকটা দিন ব্যবহার করেন, চোখ বন্ধ, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, একটা কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, সব পড়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারা যখন মারা যায় তখন সাথে তিনটা জিনিস নিয়ে যায়। বান্দারা যখন মারা যায় তখন সাথে কয়টা জিনিস নিয়ে যায়? তিনটা জিনিস নিয়ে যায়। একটা জিনিস তার সাথে থেকে যায়, দুইটা জিনিস কবরে যাওয়ার সাথে সাথে দুইটা জিনিস তার কাছ থেকে ফেরত চলে আসে। বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে দেখবেন তার সাথে একটা খাটনি যাবে, তার সাথে আত্মীয় স্বজন যাবে, 3 নাম্বার তার সাথে তার ব্যক্তিগত কৃত আমল যাবে। ভালো করুক, মন্দ করুক, চুরি করুক, ডাকাতি করুক, দান করুক, সাদাকা করুক, যা ভালো করেছেন যা মন্দ করেছেন সব যাবে। এই তিনটা জিনিস যাবে। মানুষকে যখন দাফন কাফন সেরে ফেলা হবে, মানুষের সাথে শুধুমাত্র তার আমলটাই থাকবে, তার আত্মীয় স্বজনরাও তার কাছ থেকে চলে আসবে, তার কাছ থেকে কবরের খাঁটি টাটি সবকিছু চলে আসবে, কিচ্ছু থাকবে না। এখন এই আমল যদি আপনার ভালো হয় তাহলে আপনি জাযা পাবেন, যদি মন্দ হয় তার প্রতিদান আপনাকে ভোগ করতে হবে, তার সাজা আপনাকে ভোগ করতে হবে। এখন ভালো নিবেন কি মন্দ নিবেন সেটা আপনি ঠিক করবেন, আপনি ভালো জানবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবজন্তু পশু পাখির থেকে বান্দাদেরকে একটা আলাদা জ্ঞান বুদ্ধি দান করেছেন, যেটা দিয়ে ভালো এবং মন্দ পার্থক্য করার ক্ষমতা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামতের দিনে এই জন্য আমাদের বিচার হবে, আমাদের হিসাব নিকেশ দিতে হবে। আপনি বুঝেন, আপনি জানেন আগুনে হাত দিলে আপনার হাতটা পুড়বে নাকি অক্ষত থেকে যাবে। আপনি জানেন পাপ করলে, অন্যায় করলে, জুলুম করলে আপনি পরকাল হারাচ্ছেন নাকি বোঝাচ্ছেন, আপনি এটা ভালো বুঝেন। এই বোধ শক্তি সম্পন্ন আল্লাহ তাআলা আপনাকে করেছেন। এই জন্য আমার আপনার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। দেখেন, যাকাতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো প্রত্যেক মুসলিমের উপরে, প্রত্যেক বালিগের উপরে, প্রত্যেক সুস্থ বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেছেন। যদি অমুসলিম হন যাকাত ফরজ নয়, যদি বালেগ না হন, ছোট্ট, যদি আপনি নাবালিগ হন, নাবালিগা হন, তাহলে যাকাত ফরজ নয়। যদি আপনি অসুস্থ হন, আপনার মস্তিষ্ক বিকৃত, আপনার ব্রেন কাজ করেন, আপনি পাগল, সুস্থ নয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ নয়। আপনাকে সুস্থ হতে হবে, আপনাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক হতে হবে, আপনাকে মুসলিম হতে হবে, আপনাকে স্বাধীন হতে হবে। এরপরেই আপনি যদি বালেগ হন, বোধ শক্তি সম্পন্ন হন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে কি করেছেন? যাকাত ফরজ করেছেন। দেখেন, সাধারণত যে সকল পণ্য যাকাত ফরজের আন্ডারে আসবে, মূলত স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, এই 3 সম্পদের উপরে মূলত যাকাত ফরজ। এর মধ্যে হিসেবের ক্ষেত্রে আমরা দেখা যায় সাধারণত বর্তমান প্রেক্ষাপটে স্বর্ণ যদি আপনার 7.5 ভরি পরিমাণ থাকে, রৌপ্য যদি আপনার 52.5 ভরি থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। একটু বিবেক খাটাবেন, একটু বোঝার চেষ্টা করবেন, গোলমাল পাকাবেন না। কোন বান্দার কাছে 7 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ নাই, 5 ভরি স্বর্ণ আছে, 52.5 ভরি রৌপ্য চাঁদি নাই, হয়তো 40 ভরি চাঁদি আছে বা 30 ভরি আছে। কোন ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা, 8 লক্ষ হোক 10 লক্ষ টাকা হোক, নাই, অথবা 52.5 ভরি রূপা চাঁদির সমপরিমাণ টাকা তার কাছে আছে, সেটা 70,000 টাকা হোক বা 80,000 টাকা হোক, দুটোর যে কোনো একটা গ্রহণ করতে পারবেন আপনি। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে,
যেমন জাকাত ফরজ হবে 52.5 ভরি রৌপ্য থাকে, চাঁদি থাকে, সেখানেও যেরকম জাকাত ফরজ হবে, এর সমপরিমাণ টাকা পয়সা থাকলেও জাকাত ফরজ হবে। আবার যদি কারো কাছে স্বর্ণ কিছু কম, চাঁদি কিছু কম, টাকা কিছু কম, তিনটা মিলে একটা নিসাব হচ্ছে, তবু আপনার উপর জাকাত ফরজ হবে। তিনটা মিলে নিসাব পরিমাণ হচ্ছে, তখন আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে। দেখেন, সাধারণত আমার আপনার পরিবারের মধ্যে মায়ের কিছু স্বর্ণ থাকে, স্ত্রীর কিছু স্বর্ণ থাকে, নিজের মেয়েদের কিছু স্বর্ণ থাকে, আজকালকার ছেলেদেরও তো কিছু থাকে, ছেলেরাও স্বর্ণের আংটি পরে, যদিও ইসলামী শরীয়ত এটা জায়েজ রাখে নাই, এটা উৎসাহ দেয় না, স্বর্ণ পরাটা পুরুষদের জন্য হারাম করা হয়েছে। তবুও দেখবেন কোটিপতিরা আংটি পরবে স্বর্ণের, টাকাওয়ালারা ঘড়ি পরবে স্বর্ণের, টাকাওয়ালারা বিভিন্ন পাঞ্জাবিতে অথবা শার্টে তারা স্বর্ণের বোতাম তৈরি করে স্বর্ণ ব্যবহার করবে, অনেক কিছু করে থাকেন। স্বর্ণ যেরকম পোশাকের উপরে জাকাত ফরজ নাই, কিন্তু এই পোশাকের সাথে যদি স্বর্ণের বোতাম থাকে সেটা কিন্তু জাকাতের আওতাভুক্ত আসবে। পোশাকের উপর জাকাত ফরজ নাই, কিন্তু পোশাকের সাথে যদি স্বর্ণ থাকে, এই বোতামটা যদি স্বর্ণের হতো, এই স্বর্ণের বোতাম হিসাব করে আপনাকে জাকাতের মধ্যে নিয়ে আসতে হবে, এটা জরুরি। স্বর্ণ যেটা আপনার নারীর, আপনার স্ত্রী হোক, মা হোক, মেয়ে হোক, যেটা অলংকার আকৃতিতে আছে, কানের দুল অথবা হাতের মালা অথবা গলার মালা, চেন, এক কথায় যেগুলো ব্যবহারকৃত স্বর্ণ, সেটারও যেমন জাকাত দিতে হবে। যেটা আপনি কোনোদিন ব্যবহার করেন না, শুধুমাত্র স্বর্ণ কিনে রেখে দিয়েছেন, ব্যবসায়িক উদ্দেশ্য হোক অথবা এমনি ব্যবহারের উদ্দেশ্য হোক, সেটারও আপনাকে জাকাত দিতে হবে। মনে রাখার চেষ্টা করবেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস, একাধিক উদ্ধৃতি প্রমাণ দেয়, নিসাব পরিমাণ সম্পদের যখন একজন বান্দা মালিক হয়ে যাবে, যেই দিন মালিক হবেন নিসাব পরিমাণ, সাধারণত সমাজের মানুষরা স্বর্ণের দিকে, নিসাবের দিকে দৌড়ায় বেশি। যাদের 2-4 লাখ টাকা আছে তারা বলে যে স্বর্ণের দিকে গেলে এখনো আমার জাকাত ফরজ হয় না, কারণ স্বর্ণ 7.5 ভরি যদি মাপ করতে দেখা যায়, সেই স্বর্ণের দিকে যদি নিসাবের দিকে যাওয়া যায়, তাহলে তার এখনো জাকাত ফরজ হয় না। কিন্তু আপনি মনে রাখার চেষ্টা করবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনারে প্রশ্ন করে যে রৌপ্যের নিসাব অনুযায়ী তোমার উপরে জাকাত ফরজ ছিল, তুমি কেন করো নাই, জাকাত আদায় কেন করো নাই, এই কেনর উত্তর আপনি দিতে পারবেন না। জাকাত আমরা দিব দুটি মূল কারণ। জাকাত দেব কয়টা কারণ? দুটি কারণ। প্রথম কারণ হলো আমার সম্পদকে আমি কি করব? পাক পবিত্র করব, সংশোধিত করব। যদি আমি জাকাত না দেই, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এর আওতায় আমি পড়ব না। জাকাত দিতে বলা হয়েছে, আল্লাহ বলছেন জাকাত তোমরা দাও যাতে করে তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এবং তাদের সম্পদগুলোকে পবিত্র করতে পারো এবং তাদের সম্পদগুলোকে সংশোধিত করতে পারো। তাহলে যদি আমি জাকাতের প্রধানতম কারণ দেখি, আমি সম্পদ থেকে জাকাত বের করবো আমার সম্পদটাকে পাক পবিত্র করার জন্য, সংশোধিত করার জন্য, সম্পদের ভিতরে বারাকা নিয়ে আসার জন্য। দ্বিতীয় নম্বর কারণ, জাকাত আমি বের করব দরিদ্র বান্দাদেরকে সাহায্য করার জন্য। তুখযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাত হচ্ছে ধনীদের থেকে সম্পদ গ্রহণ করো আর এটা গরিবদের মাঝে বন্টন করো। তাহলে ধনীদের থেকে সম্পদের যাকাত আমরা নেব, বের করব, গ্রহণ করব, আর এটা নিয়ে আমরা কাদের ভিতরে দেব? গরিবদের মাঝে বন্টন করব। এখন আমার সম্পদের থেকে যাকাত, যাকাত কিন্তু সম্পদের মালিকের না, যাকাত হচ্ছে গরিবের। আপনাকে আল্লাহ কোটিপতি বানায়ছেন, সম্পদের অধিকারী বানায়ছেন, তার মানে আপনি ভাবিয়েন না যে এই সম্পদ টোটালটা আপনার।
একটা গরিব মানুষের হক আপনার মধ্যে রেখেছেন, এই রেখে দেওয়ার মধ্যে কয়েকটা হিকমত আছে। প্রধানতম হিকমত হচ্ছে আরেকজনের হক আপনার মাঝে আছে, আপনাকে মালিক বানানো হয়েছে, কিন্তু সেটা দেখভাল করার জন্য আপনাকে দেওয়া হয়েছে আরেকজন মালিক। আপনি এই মালিকের হকটা তার কাছে, প্রাপ্যটা তার কাছে পৌঁছে দেন নাকি নিজের ভিতরে রেখে দেন, আল্লাহ তাআলা এটা দেখবেন। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে আমার পক্ষ থেকে আমার এই বান্দাকে যে অনুগ্রহ করলাম, নেয়ামত দিলাম, সম্পদের মালিক বানালাম, তাহলে তার উপর যে একটা শরীয়তের হুকুম এসেছে, এই হুকুমটা নির্দেশটা সে কতটুকু পালন করছে, আল্লাহ তাআলা এটা দেখবেন। এখন যদি আপনি ফেল করেন, আপনি ফেল করলে এটার জন্য জবাব আপনাকে রবের নিকটে দিতে হবে। দেখেন, সম্পদের নিসাব যখন পূর্ণ হবে, মনে করেন আজকে এই দিনে 2025-এ 28শে মার্চ এসে আপনার সম্পদ নিসাব পরিমাণ পূর্ণ হলো। মনে করেন যদি রৌপ্যের নিসাবে যান তাহলে 70 থেকে 80,000 টাকা হলে আপনার কি হয়ে যায়, যাকাত ফরজ হয়। যদি স্বর্ণের নিসাবে যান তাহলে মোটামুটি 7.5 ভরি স্বর্ণের যেটা দাম আসে সেই পরিমাণ সম্পদ আপনার রয়েছে, আপনার উপর যাকাত আজকে ফরজ হলো। এই আজকে 2025-এর 28শে মার্চ থেকে 2026-এর 28শে মার্চ পর্যন্ত এই টোটাল 1 বছর যখন পূর্ণ হবে, তখন আপনার উপরে সম্পদের উপরে কি হলো, যাকাত ফরজ হলো। মাঝখান দিয়ে যদি সম্পদ বেড়ে যায় তবুও যাকাত ফরজ, সম্পদ যদি কমেও যায়, আপনার নিসাবের নিচেও যদি চলে আসে তবুও আপনার উপর যাকাত ফরজ হবে, যদি এই আজকের দিন এবং শেষের দিন ঠিক থাকে। কিন্তু মাঝখান দিয়ে যদি কমে বাড়ে সেটা দেখার বিষয় নাই। এই ক্ষেত্রে আমাদের একটা অবহেলা থাকে, যাকাত আদায় যারা করেন কিংবা করেন না, যাকাত হোল্ডারদের জন্য খুব সতর্কতা, কিছু অবহেলা থাকে। আমার জানুয়ারি মাসে যাকাত ফরজ হয়েছে, গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জানুয়ারিতে এসে যাকাত ফরজ হয়েছে, তখন আমি কি করলাম, সওয়াব বেশি দিব মনে করে আমার এই যাকাতটা আদায় করতে দেরি করা শুরু করলাম। রমজান মাস আসলে দান করব, যাকাত দেব, আমার দেখা গেল যাকাতও আদায় হলো, আমার কি হলো, সওয়াবও বেশি হলো। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যাকাত ফরজ হওয়ার সাথে সাথে যদি আপনি আদায় না করেন, কোনো কারণে আল্লাহ যদি আপনাকে বিদায় দিয়ে দেন, দুনিয়া থেকে যদি আপনি মৃত্যু কবলে পড়েন, আপনি যদি দুনিয়া থেকে চিরবিদায় নেন, আপনার পক্ষ থেকে এই যাকাত আদায় হবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। 1 2 নম্বর, অসতর্কতা বশত জানুয়ারি মাসে আপনার যাকাত ফরজ হলো, আপনি সেটা এসে রমজানে আদায় করব মনে করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এসে আদায় করলেন। এই যে মাঝে 3টা মাস গ্যাপ থাকলো, পরের বছর আবার আপনি কি করবেন, রমজানে যাবেন, তাহলে এই যে 3 মাস আপনার গ্যাপ থেকেই গেল, এটা কিন্তু আপনি ধরবেন না, তখন পরবর্তীতে আপনার হিসাব এলোমেলো হবে। হ্যাঁ, যদি আপনার হিসাবটা আপনি টোটালটাই রমজান কেন্দ্রিক নিয়ে আসতে পারেন, যে আমি রমজান টু রমজান আদায় করব, ঠিক আছে। এই ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো, কিছু টাকা রমজানের শুরুতে আপনার কাছে এসেছে, মনে করেন 10 লক্ষ টাকার মালিক আপনি রমজান মাসে শুরুতে হয়েছে, কিছু টাকা কুরবানি ঈদের পরে গিয়ে হয়েছে মালিক, কিছু টাকা একেবারে সামনে রমজানের 1 মাস আগে শাবান, রজব কিংবা শাবান মাসে এসে আরো 20 লক্ষ টাকার মালিক হয়েছে। এখানে অনেকে চালাকি করেন যে নিসাব পরিমাণ সম্পদের যেহেতু 1 বছর পূর্ণ হতে হবে, তো এই টাকাটা তো মাত্র 2 মাস হলো আমার আশা, আগের যে টাকাগুলো 1 বছরের হয়েছে সেটার আমি যাকাত দেব, যেটা 2 মাসের হয়েছে এটা আমি যাকাত দেব না, এটার 1 বছর পূর্ণ হোক। এই করতে গেলে আপনি কিন্তু হিসাব মিলাতে পারবেন না। ইসলামী শরিয়া বলে শুরু থেকে, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কোনটা 10 মাসের হবে, কোনটা 12 মাসের হবে, কোনটা বছর পূর্ণ হয়েছে, কোনটা 10 মাসের হবে, কোনটা 5 মাসের, কোনটা 2 মাসের, এই টোটাল টাকার উপরে সবগুলো অ্যামাউন্ট হিসাব করে আপনাকে যাকাত আদায় করে দিতে হবে, সবগুলোই যাকাত দিতে হবে। এরপরে দেখেন, কোনো কিছু হয়তো টাকা আপনার বাড়িতে জমা করে রেখেছেন, কোনো কাজে লাগান নাই,
অথবা ব্যবসায়িক জন্য কোনো পণ্য কিনে রেখেছেন শুধু ব্যবসার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে সেটাকে আপনার যাকাতের আওতায় নিয়ে আসতে হবে। হজের উদ্দেশ্যে টাকা জমা করে রেখেছেন, ছেলের বিবাহের জন্য টাকা জমা রেখেছেন, মেয়ের বিবাহ শাদীর জন্য টাকা জমা করে রেখেছেন, আপনি আপনার স্ত্রীকে মোহর দিবেন, 2 মাস পরে মোহর দিবেন, আদায় করবেন, এর জন্য এখন থেকে জমা করতে করতে আপনার 3 লাখ টাকা মোহর আজকে 2.5 লাখ টাকা হয়েছে। এই যে হজের জন্য, ছেলে মেয়ের বিয়ে শাদীর জন্য অথবা অন্য কারো কারণে স্ত্রীর মোহর আদায় করার জন্য যত টাকা জমা করে রেখেছেন, প্রত্যেকটার উপরে কিন্তু যাকাত যখন আপনি আদায় করবেন সবগুলো আপনাকে হিসাব করতে হবে, একটাও ছাড়া যাবে না। কোন ব্যক্তির কাছে আপনি ঋণ পাবেন, আপনি যাকাতের হিসাব করতে বসেছেন, একজনের কাছে 5 লক্ষ টাকা পাবেন, এটা আপনাকে যাকাতের আওতায় নিয়ে আসতে হবে। আপনি কোনো না কোনো দিন সেটা পাবেন। আবার যদি কেউ আপনার কাছ থেকে পায়, সেটা আপনি মাইনাস করতে পারবেন। যাকাত হিসাব করতে বসলেন, আপনার কাছে আছে সবকিছু মিলে 10 লক্ষ, আর একজনের কাছে আপনি পাবেন 15 লক্ষ, হলো 25 লক্ষ। এরপরে আপনি হিসাব করে দেখতেছেন আপনার কাছে মানুষ পাবে 10 লক্ষ, আপনি এটা মাইনাস করে দেন, দিয়ে বাকি থাকলো 15 লক্ষ। এই 15 লক্ষ টাকা যাকাত আপনাকে দিতে হবে। আমি আবার বলছি, আপনার কাছে আছে 10 লক্ষ, আপনি মানুষের কাছে পাবেন 15 লক্ষ, দিয়ে হলো 25 লক্ষ, টোটালটা হিসাব করতে হবে। এবার আপনি হিসাব করতে গিয়ে দেখেন যে মানুষ আবার আপনার কাছে অন্য কোনো মানুষ পাবে 10 লক্ষ, তাহলে 10 লক্ষ টাকা মাইনাস করে দেন, বাকি 15 লক্ষ টাকা আপনাকে যাকাত বের করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, আমরা অনেকেই ব্যবসা করি, দোকানে পণ্য থাকে, মুদির দোকান হোক, পোশাক শিল্প হোক, বা হার্ডওয়্যারের দোকান হোক, অথবা স্বর্ণের দোকান হোক, অথবা মানে যে কোনো দোকানে আমরা যে সমস্ত ব্যবসার জন্য যে সমস্ত পণ্যগুলো বাণিজ্যের উদ্দেশ্যে কিনে থাকি, এর সব কিছুকে আমাকে হিসাব নিকাশ করতে হবে, পাই টু পাই। পারতপক্ষে চেষ্টা করতে হবে আপনার হার্ডওয়্যারের দোকান টোটাল আপনাকে হিসাব নিকাশে নিয়ে আসতে হবে। টোটাল টাকা অ্যামাউন্ট যেদিন আপনি যাকাত বের করছেন, টোটাল এই ব্যবসায়িক মালের আপনার হিসাব নিকাশ করতে হবে। টোটালটা হিসাব করার পরে আপনাকে যাকাত বের করতে হবে। ন্যূনতম যদি আপনার বেখিয়ালে, আপনার সতর্কতার অভাবের কারণে, সচেতনতার অভাবের কারণে ন্যূনতম যদি আপনি ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বান্দাদের উপরে যখন যাকাত ফরজ হয়, তখন ফরজ হওয়ার সাথে সাথে দুটো জিনিস, একটা হচ্ছে যাকাত, একটা হচ্ছে হজ। হজ ফরজ হওয়ার সাথে সাথেও দ্রুততার সাথে হজ সম্পন্ন করা চাই। আমাদের অনেক মানুষ আছে হজের ক্ষেত্রে অনেক জিলা, হজ ফরজ হয়ে গিয়েছে, সে ভাবছে এখন তো পাপের সাথে জড়িত, এখন তো মিথ্যে টিথ্যে করে ভুলভাল বকে ব্যবসা বাণিজ্য করছি, আরো 10টা বছর যাক, এখন তো মুখে দাঁড়িয়েও রাখতে পারি না, ঠিকঠাক মতো নামাজও পড়তে পারি না, ঠিকঠাক মতো মানুষের সাথে ভালো ব্যবহারও করতে পারি না, 10টা বছর যাক, পাপ টাপ গুলো শেষ করি, দিন শেষে যখন বয়স চলে আসবে শেষের দিকে, তখন হজ করে এসে একেবারে আল্লাহর বান্দা সেজে যাবে, একদম ফেরেশতা সেজে যাব। এরকমটা অনেকে মনে করেন। দেখা যায় যে যখন প্ল্যান করছেন, এই প্ল্যান আস্তে আস্তে, সময় আস্তে আস্তে সে এমন অসুস্থ, হজ সে আর আদায় করতেই পারে না। আপনি বলেন 10 বছর আগে যখন আপনার উপর হজ ফরজ হয়েছিল, তখন যে পালন করেন নাই, হজ আদায় করেন নাই, পালন করেন নাই, এই পালন না করার শাস্তি আপনার উপরে আসবে। ফরজ বিধান আপনি লঙ্ঘন করেছেন, আসবে। বর্তমান সময় ম্যাক্সিমাম মানুষের উপর হজ ফরজ হবে, ম্যাক্সিমাম। আপনার সাংসারিক চাহিদা মেটানোর পর হজের নিসাব, যাকাতের নিসাব, সম্পদ, আপনার সাংসারিক চাহিদা, ছেলে মেয়ে বউ বাচ্চা সব চাহিদা মেটানোর পর, বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত যে টাকাটা সেটা আপনি হিসাবে নিয়ে আসেন। যদি নিসাবে চলে যায় তাহলে কিন্তু আপনার উপর হজ ফরজ, নিসাব চলে যায় যাকাত ফরজ। আপনি খুঁজেন সমাজের কয়টা মানুষের আপনি যাকাত নিতে পাবেন, যাকাত দেওয়ার জন্য ম্যাক্সিমাম মানুষকে পাবেন আপনি।
কিন্তু আপনি তাকায় দেখেন আপনার সমাজের মধ্যে মাত্র 10% মানুষ যাকাত আদায় করে, 10%। আমার মনে হয় আরো বেশি বললাম আমি। আপনি টোটাল এই অঞ্চলের মধ্যে কয়েক হাজার মানুষ আছে, প্রতি হাজারে আপনি 10টা মানুষও আমার মনে হয় যাকাত দিচ্ছেন এরকম খুঁজে পাওয়া মুশকিল হবে। দিলেও আবার সতর্কতার অভাব। পাই টু পাই হিসাব করে যাকাত দিতে হবে। যাকাতের টাকা দিয়ে কখনো লুঙ্গি, শাড়ি, প্যান্ট কিনে দেওয়া যাবে না, এটা কখনো করা যাবে না। আপনি সাদাকা করেন এমনিতেই, যাকাত তো ফরজ, সাদাকা আপনার জন্য ফরজ না। সাদাকা দান ফরজ না, দান করলে সওয়াব পাবেন, না করলে নেকি পাবেন না। কিন্তু যদি আপনি যাকাত আদায় না করেন, আপনার ইহকালও শেষ, পরকালও শেষ। সম্পদ থেকে সব বরকত উঠে যাবে, পরকালে আপনাকে জবাব দিতে হবে, আপনি জবাব দিতে পারবেন না, ধরা খেয়ে যাবে। দেখেন, যখন আমি আপনি সম্পদের হিসাব নিকাশ করতে বসবো, টাকা পয়সা হিসাব নিকাশ করতে বসবো, তখন আমাকে আপনাকে এটা অন্ততপক্ষে জানা থাকতে হবে যে আমি যে সম্পদগুলো হিসাব করতেছি সবগুলো সম্পদের উপর তো আমার যাকাত ফরজ নয়। তাহলে কোন কোন সম্পদের উপর যাকাত ফরজ সেটাও আপনাকে যেমন জানা দরকার, যেগুলোর উপর ফরজ নয় সেটাও আপনাকে জানা দরকার। দেখেন, নিজের জন্য, এরপরে আপনার বাড়ির যে সমস্ত পোষ্য, পরিচর্যার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান যেগুলো আপনার তৈরি করা আছে, বা যানবাহন হিসাবে আপনি যেগুলো ব্যবহার করেন, উট হোক, ঘোড়া হোক, এগুলোর উপরে আপনার যাকাত ফরজ নয়। আপনার গৃহে অবস্থানকৃত যে সমস্ত আসবাবপত্র, চেয়ার, টেবিল, থালা, বাসন, আপনার ফার্নিচার যা কিছু আছে, এগুলোর উপরে যাকাত ফরজ নয়। কিন্তু এটা যদি আপনার ব্যবসায়িক উদ্দেশ্য হতো, আপনি ফার্নিচারের ব্যবসা করেন, 1 কোটি টাকার ফার্নিচার আপনার দোকানে আছে, ওটার যাকাত ফরজ হবে, ওটা যাকাত ফরজ হবে। আপনি ভাড়া দেওয়ার জন্য বাসা বাড়ি বিল্ডিং তৈরি করেছেন, এই বিল্ডিং এর উপর যাকাত ফরজ নয়, তবে এই বিল্ডিং থেকে যা ভাড়া পাচ্ছেন সেটার উপর আপনার যাকাত ফরজ হবে। যেটা ভাড়া পাচ্ছেন এই ভাড়ার টাকার উপরে যাকাত ফরজ হবে। যাকাত যখন হিসাব করবেন, এই টাকাটাকে, এই অ্যামাউন্টটাকে আপনাকে যোগ করতে হবে সেখানে। কারোর ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, কারো ব্যাংকে বন্ড আছে, কারো ব্যাংকে ডিপিএস আছে, কারো ব্যাংকে আপনার কারেন্ট অ্যাকাউন্টে টাকা আছে, কারো সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে। এই সমস্ত অ্যাকাউন্টের টাকাগুলোকে আপনাকে হিসাব করতে হবে। আজকে এই বছর 25-এ হিসাব করতে বসেছেন, 4 ব্যাংকে 4টা ডিপোজিট আছে ফিক্স, সেটাও যেমন হিসাবে নিয়ে আসতে হবে। 4 ব্যাংকে 4টা আপনার মাসিক কিস্তি দিয়ে আপনি যে সমস্ত অ্যাকাউন্টগুলো করে রাখছেন, আপনি প্রতি মাসে মাসে জমা দিচ্ছেন, এটাও আপনাকে হিসাব করতে হবে। আজকে বর্তমান আমার এই 4 অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, টোটালটা হিসাব করে। এখন তো আমাদের বাচ্চার নামে একটা সেভিংস, বাচ্চার মায়ের নামে একটা সেভিংস, তারপরে ছোট্ট বাচ্চা আজকে হলো, তার নাম দিয়ে একটা সেভিংসে বিয়ে দেওয়া পর্যন্ত যত টাকা জমবে, দেখা যাবে যে বিয়েটা হয়ে যাবে। এরকম আমাদের তো অ্যাকাউন্টের হিসাব থাকে না, কিন্তু আমরা যাকাত দেওয়ার সময় এগুলো সতর্কতার অভাব থেকে যায়। এই জন্য আপনাদের কাছে একটু বলার চেষ্টা করতেছি। দেখেন, আমাদের প্রত্যেকটা বান্দা যাকাত যখন আমাদের উপর ফরজ হয়, আর এই যাকাত যখন আমি আদায় না করি, এর কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতি রয়েছে। আর এই পরিণতি আপনি কিয়ামতের দিন সামাল দিতে পারবেন না, আপনি কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। এজন্য যাকাত যখন আপনার উপরে ফরজ হয়ে যাবে, আর এই ফরজকৃত যাকাত যখন আপনি আদায় না করবেন, তখন আপনি ধরা খেয়ে যাবেন রবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্য পঞ্জীভূত করে রাখে, গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির
সুসংবাদ দাও। আল্লাহ তাআলা যা দিয়েছেন সেখান থেকে আমাকে আপনাকে ব্যয় করতে হবে। এরপর আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সেই দিন আপনার এই গচ্ছিত সম্পদ যেটা আপনি কৃপণতা করে জমা করে রেখেছেন, যাকাত দেন নাই, এই সম্পদকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে তাপ দেবেন। সেটা দিয়ে আপনার কপালে, আপনার পার্শ্বদেশে, আপনার পিঠে আল্লাহ তাআলা ইস্পাত দিয়ে আপনাকে ছ্যাঁকা দিবেন। আপনি সহ্য করতে পারবেন না, সেই দিন আপনি সহ্য করতে পারবেন না। আর সেদিন বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এগুলো হচ্ছে সেই তোমার পুঞ্জীভূত করে রাখা, গচ্ছিত রাখা সম্পদ। ফাযুকু, আজকে স্বাদ গ্রহণ করো। মা কুনতুম তাকনিজুন, যা তোমরা গচ্ছিত করে রেখেছিলে সেই সম্পদের আজকে স্বাদ নাও। সেই সম্পদগুলোকে ইস্পাত তৈরি করা হবে, সেটাকে জাহান্নামের আগুন দিয়ে তাপ দেওয়া হবে। আপনার কপালে, পার্শ্বদেশের পিঠে বার আপনাকে ছ্যাঁকা দেওয়া হবে, আর বলা হবে এগুলো স্বাদ গ্রহণ করুন। সেই দিন আপনি সেই দিন নিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অথচ এই সম্পদ থেকে সে যাকাত আদায় করলো না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, তার ওই সম্পদগুলোকে, ব্যাংকের টাকা, বাড়ির টাকা, আপনার গচ্ছিত টাকা, ব্যবসায়িক টাকা যা আছে সব সম্পত্তিগুলোকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন সেই দিন সব সম্পত্তিগুলোকে শুজাআন আকরাউ লাহু যাবিবাতান, একটা বিশাল আকারে বিষধর সাপ তৈরি করা হবে যার কপালে দুটি দাগ থাকবে। আর সেই দিন এই সাপ আপনার ইতাওবিকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুহু বিহিলজিমাতাই, সেই দিন আপনার এই গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর আপনার একবার এই দিক থেকে একবার এই দিক থেকে আপনাকে দংশন করবে, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত করা সম্পদ। তুমি যেগুলো কৃপণতা করে দান করতে চাও নাই, যাকাত বের করতে চাও নাই, আজকে এটার মজা ভোগ করো। কি কঠিন পরিস্থিতি হবে। আল্লাহর কোরআনের আয়াত বলল ইস্পাত তৈরি করে সেটা তাপ দিয়ে ছেঁকা দেওয়া হবে কপালে, পিঠে, পার্শ্বদেশে। নবীর হাদিস বলছে সেটা বিষধর সাপ হবে, বিষধর সাপ আকৃতি করে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর সেটা দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কানজুক। আপনি কেন সম্পদ থেকে যাকাত দেবেন না? কেন দেবেন না? ছেলের জন্য, মেয়ের জন্য, অন্যের জন্য জমা করে রাখছেন। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আপনার এই গচ্ছিত রাখা সম্পদ আপনার সন্তান আপনার জন্য একটা টাকা দেবে? বলতে পারবেন গ্যারান্টি দিয়ে? ম্যাক্সিমাম পরিবারের ম্যাক্সিমাম সন্তান আজকে বিপদগামী, অবৈধ পথে পা বাড়াচ্ছেন, হারাম পন্থায় পা বাড়াচ্ছেন। আজ থেকে 10 বছর আগের সন্তানগুলো আর এখনকার সন্তানগুলোর ভিতরে অনেক পার্থক্য, তাদের অনেক আচরণের পার্থক্য। আজ থেকে 10 বছর আগে ব্যবসা বাণিজ্য, মানুষের আচার আচরণ, আখলাক, চরিত্র ছিল একরকম, এখন হয়েছে আর এক রকম। আজ থেকে 20 বছর 30 বছর আগে আমাদের বাবারা, আমাদের দাদারা এক ভাই আর এক ভাইয়ের সাথে জমি বেচা বিক্রি করেছে, আদান প্রদান করেছেন শুধু মুখে। বলেছে তোরে এই জমি দিলাম আর তোর ওই জমিটা আমার নামে নিলাম। থেকে গেল, রেজিস্ট্রি নাই, থেকে গেছে ওভাবে। দুই ভাই আরামে জীবনযাপন করেছেন। বলে দিয়েছেন তোর এই ভিটা বাড়িটা আমার নামে থাকলো, আমার কিছু টাকা দরকার, তোর নামে এই ভিটা দিয়ে দিলাম, তুই আমারে টাকা দে। সে ভাইয়ের কাছে বিশ্বাস, রেজিস্ট্রি করেন নাই। আজকে ভাই ভাই যদি সকালে লেনদেন হয়, আদান প্রদান হয়, বিকালে রেজিস্ট্রি না করলে পরের দিন গিয়ে পল্টি মারে, পরের দিন পল্টি মারে। আমার অনেকগুলো জানা, আপনার এই পাড়া, অন্য পাড়া, অনেকগুলো আমার জানা, একবার একই ওই জমি 2 বার 3 বার বিক্রি, একবার টাকা নিয়েছেন, 5 বছর পার হয়ে গেছে, রেজিস্ট্রি করেন নাই, বিশ্বাস করে রেখে দিয়েছে। 5 বছর পরে বলতেছেন রেজিস্ট্রি দাও, তো বলে যে জমির দাম দাও। জমির দাম তো দেওয়া আছে। তখন কত দিয়েছিলে? 5 লাখ। এখন তো জমির দাম 20 লাখ, বাকি 15 লক্ষ টাকা দাও, রেজিস্ট্রি নাও। হয় না সমাজে এরকম?
সকালে একটা পণ্য কিনলাম 5 টাকা দিয়ে, বিকালে সেটার দাম 10 টাকা হয়ে গেছে, এই জন্য সেই মালিক আর পণ্য দিতে চায় না, পল্টে মারে। আরে দুনিয়া, এই সম্পদ আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, কাদের জন্য এত পাগল করা হয়ে হারাম পন্থায় আপনি পা বাড়াচ্ছেন। হারাম পন্থায় পা বাড়ায়েন না, আপনি বিপদে পড়লে আপনাকে কেউ চিনবে না, কিয়ামতের দিন কেউ চিনবে না, পরিচয় দিবে না। আপনি এদের জন্য কেন অন্যায় পথে পা বাড়াচ্ছেন? এদের জন্য কেন আপনি সম্পদের যাকাত দেবেন না? কেন দেবেন না? এই প্রশ্ন বিবেকের কাছে করেন, এই প্রশ্নটা বিবেকের কাছে করেন। প্রত্যেকেই নিজের সম্পদটা পাই টু পাই হিসাব করেন। যাকাতের নিসাব যদি আপনার পূর্ণ হয়, আপনি পাই টু পাই হিসাব করে আপনি যাকাত বের করে নেন। যাকাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে 8টি খাত তিনি বর্ণনা করে রেখেছেন, সূরা তাওবার একটি আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এই 8টি খাতে অবশ্যই আপনাকে যাকাতের সম্পদ দিতে হবে। এই 8 খাতের বাইরে কোথাও আপনি যাকাতের সম্পদ দিতে পারবেন না। এই 8 খাতের বাইরে যাকাতের সম্পদ দিতে পারবেন না। সম্পদ থেকে দান করেন, সাদাকা করেন, যত খুশি মসজিদে দেন, যত খুশি মাদ্রাসায় দেন, যত খুশি আপনি ভিন্ন ভিন্ন জায়গাতে আপনি দেন, কিন্তু যাকাত যে 8টি খাত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এই 8 খাতের মধ্যেই থাকার চেষ্টা করেন।